আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কনভারসেশন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত সুধী, আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন রাজবাড়ী ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ এবং ভান্ডারিয়া দরবার শরীফের গদ্দী নেশন পীর অধ্যক্ষ মাওলানা আবুল এরশাদ মোহাম্মদ সিরাজুল মুনির হাফিজাহুল্লাহ। আমরা অনুষ্ঠানে তাকে পেয়ে অত্যন্ত আনন্দিত। প্রথমে হুজুরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আমি আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ জাযায়ে খায়ের দান করুন। সম্মানিত সুধী, আজকে আমরা তরিকাত তাসাউফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, এইসব বিষয়ে আলোচনা করতে চেষ্টা করব। প্রথমেই আমাদের অতিথির কাছে জানতে চাইবো যে ইলমে তাসাউফ জিনিসটা কি এবং ইলমে তাসাউফ শেখার প্রয়োজনীয়তা কি। আলহামদুলিল্লাহ, তো চমৎকার একটা প্রশ্ন, সময় উপযোগী একটা প্রশ্ন। ইলমে তাসাউফের দীর্ঘ আলোচনায়, আবেদনিক পারিভাষিক আলোচনায় যেতে চাচ্ছি না, শুধু এতটুকু বলি যে এটা কোথা থেকে আসছে ব্যাপারে বিভিন্ন কথা আছে, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো প্রয়োগ হচ্ছে কিভাবে। কেউ বলছেন যে আহলে সুফাত থেকে আসছেন, কেউ বলে সুফ থেকে কথাটা আসছেন, কিন্তু বাস্তবতায় পরিভাষাগতভাবে আমরা যদি চিন্তা করি তাহলে ইলমে তাসাউফ হলো ইসলামের সবচেয়ে নিগুড়তম একটা বিষয়, যার মধ্যে ইখলাস, যার মধ্যে পরহেজগারি, যার মাধ্যমে তাজকিয়ায়ে নফসকে পূর্ণতা দান করে। আসলে তাজকিয়ায়ে নফস এবং ইলমে তাসাউফ এক পরিপূরক বিষয়। প্রথম দিকে ইলমে তাসাউফের নামকরণ ছিল কিনা এ ব্যাপারে অনেকে অনেক আপত্তি করতে চান কিছু কিছু কথা, কিন্তু আমরা জানি প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তাজকিয়ায়ে নফসের জন্য পাঠিয়েছেন। যেমন আল্লাহ তাআলা খানায়ে কাবা নির্মাণের পর ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন সেটা উল্লেখ করেছেন যে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। এই যে নফসের পরিশুদ্ধতা, এটা জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যত বড় ইবাদত হোক না কেন, সেখানে যদি ইখলাস না থাকে তাহলে সেই ইবাদতের কোনো দাম নেই। অথচ আমরা বাহ্যিক দৃষ্টিতে নামাজ পড়ছি, রোজা করছে, সব ঠিক আছে, এটা প্রয়োজনীয় অবশ্যই, কিন্তু তার সাথে ইখলাস, তাকওয়া, পরহেজগারি খুবই প্রয়োজন। ইলমে তাসাউফ হলো ইখলাস পয়দা করার এক ইলম। এক 2 নম্বর বিষয় হলো ইলমে তাসাউফ হলো নফসের কলবের ময়লা দূর করার, কলবের রোগ দূর করার। আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হাশরের ময়দানে আল্লাহ তাআলা বলছেন যে কলবে সালিম, অর্থাৎ রোগমুক্ত অন্তর আল্লাহর কাছে কাজে আসবে। রোগমুক্ত অন্তর কোনগুলো? যেগুলোর মধ্যে শিরক নাই, কুফরি নাই, যার মধ্যে হিংসা নাই, বিদ্বেষ নাই, পক্ষান্তরে যার মধ্যে তাওয়াক্কুল আছে, সবর আছে। ইলমে তাসাউফের কাজ হলো এইগুলোকে তৈরি করে দেওয়া। যদিও বর্তমান যুগে ভুল ব্যাখ্যা অনেকেই করতে চাচ্ছেন, আমরা সেই ব্যাখ্যাকে গ্রহণ করি না, আমরা সত্য সঠিক ব্যাখ্যাটাই গ্রহণ করতে চাই। আর এই জন্যই আল্লাহকে পাওয়ার জন্য, শরীয়তকে পরিপূর্ণ মানার জন্য ইলমে তাসাউফের বিকল্প কিছু নেই। সম্মানিত সুধী, আমাদের মুহতারাম অতিথি অত্যন্ত চমৎকার করে ইলমে তাসাউফের গুরুত্ব, প্রয়োজনীয়তা আমাদের সামনে উপস্থাপন করলেন। আসলে আমরা যে সময়ে অবস্থান করছি, এই সময়ে ইলমে তাসাউফ অনেক বেশি প্রাসঙ্গিক। এখন অনেক ইলমের চর্চা হচ্ছে এবং আমরা অনেকেই অনেক আমল করছি, কিন্তু অনেক আমল করার পরেও আমাদের নফসের যে শুদ্ধতার দরকার রয়েছে সেটি কিন্তু হচ্ছে না। আজকে আমরা কোথায় কথা বলবো এবং কোথায় থেমে যাব, এইগুলো কিন্তু আমাদের মধ্যে হচ্ছে না। এটার বড় একটা কারণ হচ্ছে আমরা ইলমে তাসাউফ চর্চা করছি না, এই জন্য কিন্তু এগুলা হচ্ছে। সুতরাং আমাদের সামাজিক বেধিগুলা, আমাদের অন্তরের বেধিগুলা যদি আমরা দূর করতে চাই, তাহলে ইলমে তাসাউফের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এখন অতিথির কাছে জানতে চাইবো যে হুজুর, অনেকেই বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই ইলমে তাসাউফের চর্চা ছিল কিনা, এই প্রশ্নটা খুব প্রাসঙ্গিকভাবে তারা দাঁড় করাতে চায়। এই ব্যাপারে কি বলবেন? আমি তো আমার আলোচনার ভিতরে বললামই, আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণের যে উদ্দেশ্য, তার মধ্যে অন্যতম একটা উদ্দেশ্য হলো ওয়াইযাক্কিহিম, পরিশুদ্ধ অন্তরিক পরিশুদ্ধতা। আল্লাহ তাআলা পরিশুদ্ধ অন্তর ছাড়া কোনোভাবেই আল্লাহ তাআলা হাশরের ময়দানে নাজাত দান করবেন না। তাহলে এই যে পরিশুদ্ধতা, নবী যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশুদ্ধতার জন্যই পৃথিবীতে আগমন করেছেন। তার মানে ইলমে তাসাউফের মূল লক্ষ্য উদ্দেশ্য যেটা ছিল, সেটার জন্যই আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন। তো এখানে নবীদের ছিল না এ কথা ভাবার কোনো সুযোগই নেই। যে কথা বললাম যে ইলমে তাসাউফের মূল জিনিস যেগুলো, তাজকিয়ায়ে নফস, এই তাজকিয়ায়ে নফসের জন্য যেখানে নবীদের পাঠানো হয়েছে, তাজকিয়ায়ে নফসের যেখানে মুক্তির কোনো সুযোগ নেই, সেখানে কিভাবে বলা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইলমে তাসাউফ ছিল না? বরং আমরা যেটা বলি যে কালেমা, যে কালেমাতে ঈমান শুরু হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে পাঠিয়েছেন তাদেরকে তাদের তাজকিয়ায়ে নফসের জন্য, পরিশুদ্ধতার জন্য। এই জন্যই প্রথম হলো তার মানসিকতা, তার চিন্তা চেতনা পরিবর্তন, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ইলমে তাসাউফের চর্চার মধ্যে এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস। এমনকি দেখেন, যত ইলমে তাসাউফ চর্চার জন্য যত সবক আদি আছে, তার মধ্যে প্রথম সবকই দেওয়া হয় লা ইলাহা
ইল্লাল্লাহ। এবং তার মধ্যে কলব, রুহু, সার, কাফি, আকফা, নফস, আব, আতশ, খাক, বাত, এগুলোর যে ইগুলো আছে, লতিফাগুলো আছে, লতিফার কাজ কি? তওবা, এনাবত, জুহুদ, ওয়ারা, তাওয়াক্কুল, এগুলোকে অর্জন করা, পক্ষান্ত থেকে রিয়া, পরশ্রী, কাতরতা, এগুলোকে দূর করে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু পরিপূর্ণ আখলাকটাই ছিল এমন। রাসূল সাল্লাল্লাহু বলেছেন মাকানিমাল আখলাক। রাসূল সাল্লাল্লাহু বলেছেন আমি প্রেরিত হয়েছি শ্রেষ্ঠতম আখলাকের পূর্ণতা দেওয়ার জন্য। তাসাউফের কাজই হলো সেই শ্রেষ্ঠতম আখলাকের পূর্ণতা দান করা। সম্মানিত সুধী, তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই ইলমে তাসাউফ ছিল এবং তিনি ইলমে তাসাউফ চর্চা করেছেন, প্রচার করেছেন। আমরা যদি হাদিস শরীফগুলো ঘাঁটি তাহলে দেখবো সেখানে অনেক ইখলাসের ব্যাপারে কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওবা করতে আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন এবং হুজুর বললেন যে কিবির, অহংকার, হিংসা এগুলো থেকে নিষেধ করেছেন। এই সবগুলো বিষয় কিন্তু ইলমে তাসাউফ, তাই না? সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে ইলমে তাসাউফ ছিল, তার পুরো জীবনটাই ইলমে তাসাউফের একটি সুন্দর বহিঃপ্রকাশ। আমরা এটা বিশ্বাস করতে চাই। সম্মানিত সুধী, আমরা সবাই একটি সুন্দর জীবন নির্মাণ করতে চাই এবং আমাদের সারা জীবনের সাধনা হয়ে থাকে যে আমাদের জীবনটি একটি সার্থক জীবন হবে, আমাদের জীবনটি মানুষের কাছে প্রশংসনীয় হবে, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনটিকে পছন্দ করবেন। সেজন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার বিকল্প নাই। অতিথির কাছে জিজ্ঞেস করব যে আমাদের জীবনকে যদি আমরা সুন্দর করতে চাই তাহলে হুব্বে রাসূল এবং ইতাআতে রাসূলের গুরুত্ব কি? আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার একটা প্রশ্ন। প্রথম কথা হলো আমাদের জীবনকে সুন্দর করতে একটা মডেল দরকার। সর্বশ্রেষ্ঠ মডেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোনো সন্দেহ নেই। বাহ্যিক দৃষ্টিতে যদি আমরা তাকাই, বিভিন্ন জায়গায় মনে হয় যে পৃথিবীর অমুক রাষ্ট্র খুবই সুন্দর, অমুক রাষ্ট্র খুবই সুন্দর, অমুক ব্যক্তি খুবই সুন্দর। কিন্তু বাস্তবতায় কি দেখতে পাচ্ছি? বিংশ শতাব্দীতে সেই আমেরিকা, ইউরোপের রাষ্ট্রগুলোর মধ্যেও প্রচুর সংখ্যক আত্মহত্যার প্রবণতা অধিক, প্রচুর সংখ্যক বিবাহ বহির্ভূত সন্তান জন্ম নিচ্ছে। এই যে তাদের নৈতিকতা প্রদস্খলন এবং কোটি কোটি টাকা থাকার পরেও তাদের আফসোস, আমাদের সন্তানরা আমাদেরকে দেখে না। কেন? টাকা পয়সা বা বর্তমান আদর্শ যদি শান্তি দিতে পারতো তাহলে তো তারা এই অশান্তিতে ভোগার কথা ছিল না। পক্ষান্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যদি জীবনের দিকে তাকাই তাহলে সেই যুগ যে জাহিলিয়াত, যেখানে বর্বরতার শেষ সীমা পর্যন্ত পৌঁছে গিয়েছিল, মাত্র 23টা বছরের ব্যবধানে কি পরিবর্তনটা এসেছিল। যে একটা বাইয়ামে জাহিলিয়াত পূর্ণ এমন ভাবে ভালো হয়েছিল যে সমস্ত ঐতিহাসিকগণ, নিরপেক্ষ ঐতিহাসিকগণ বলছেন যদি পৃথিবীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনা যায় তাহলে, আর যদি তার আদর্শ বাস্তবায়ন তার মেনে নেওয়া হয় তাহলেই কেবল শান্তি আসা সম্ভব। তার অর্থ দাঁড়াচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবন, আদর্শ পৃথিবীর জন্য সবচেয়ে বেশি মঙ্গলকর। এটা শুধু মুসলমান না, এটা বাস্তবতা এবং নিরপেক্ষ সকল ঐতিহাসিকগণ এটা স্বীকার করছেন। প্রশ্ন হলো সেই আদর্শটা বাস্তবায়ন করার জন্য আমাদের কি প্রয়োজন? তার সবচেয়ে বেশি প্রয়োজন, কারো আদর্শ বাস্তবায়নের জন্য প্রয়োজন হলো তার মহাব্বত করা। যার যে মহাব্বত করে, তার যদি কোনো ক্রীড়াবিদের মহাব্বত করে, তার মতো চুল কাটে, তার মতো জার্সি পরে, তাহলে তাদের মহাব্বত প্রকাশ ঘটে। আসলে মহাব্বত না হলে লজ্জা লাগে, তার মতো জার্সি লজ্জা লাগবে। এই জন্য প্রথম জিনিস হলো মহাব্বত। মহাব্বত না হলে আসলে তার প্রতি চলা যায় না। আর মহাব্বতের মর্যাদা কত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন মুমিন হওয়ার জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ সত্যিকার মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তার বাবা মা, ছেলে মেয়ে সকলের চাইতে, এমনকি তার নিজের জীবনের চেয়েও আমাকে ভালো না বাসবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সব দিক থেকে সবার চাইতে আমি ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতে আমি ভালোবাসতে পারছি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লা ইয়া ওমর, না ওমর হয়নি এখনো। এই বলে অনেক জায়গায় আসছে যে তার হাত লাগালেন তার গায়ে, সাথে সাথে তার এমন পরিবর্তন হলো যে তিনি বললেন, আল আনিয়া ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এখন আমার মহাব্বত তৈরি হয়েছে। আল্লাহ তাআলা নিজে ওই জন্য অসংখ্য জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতের কথা বলেছেন। এরপর হলো মহাব্বতের বহিঃপ্রকাশ ঘটে কিসের মাধ্যমে? আমাদের সমাজে অনেকে আছে মহব্বতের কথা বলেন কিন্তু বাস্তবতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের বিরোধী। তার মানে কি? তার মধ্যে আসলে মহব্বত বাস্তবতায় ঢোকে নেই। যে যাকে মহব্বত করে, আগেই বলেছি, সে পথে সে চলতে যায়, তার অন্য পথে তার চলতে ইচ্ছা করে না। এই জন্য আল্লাহ তাআলা নিজেও বলে দিয়েছেন এই মহব্বত প্রথম, তার পরবর্তী মহব্বতের বহিঃপ্রকাশ হবে ইতাআতের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, হে হাবিব, আপনি বলে দেন যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। আর সেটা হলে কি হবে?
ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা নিজেই তোমাদেরকে ভালোবাসবে এবং তোমাদের পিছনের সব গুনাহ খাতাকে মাফ করে দিবে। তাহলে বোঝা গেল পৃথিবীতে শান্তির জন্য রাসূল পাকের অনুসরণ দরকার, আর অনুসরণের জন্য রাসূল পাকের মুহাব্বত দরকার, আর মুহাব্বত না করলে, অনুসরণ না করলে রিসালাতের মান্য করা হয় না, বিধায় হচ্ছে মুমিনই হতে পারে না। বিধায় আমাদের সকল দৃষ্টিকোণ থেকে আমাদের বলতেই হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতই একমাত্র বিষয় যার মাধ্যমে দুনিয়া আখিরাতে কল্যাণ লাভ করতে পারে। শুধু আমাদের অতিথি বললেন, হুব্বে রাসূলের কথা বললেন এবং একই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ অনুসরণের কথা বললেন। আসলে আমরা কাকে অনুসরণ করব? আমরা যদি রবীন্দ্রনাথের কথা বলি, তার মধ্যে কিন্তু সবকিছুর পূর্ণতা নেই, তার মধ্যে অনেক ত্রুটি বিচ্ছুত পরিলক্ষিত হয়েছে। আমরা আমাদের যদি বিশ্ব নেতৃবৃন্দের কথা বলি, তাদের মধ্যেও কিন্তু ত্রুটি রয়েছে, কিন্তু ত্রুটিহীন যদি কোনো মানুষকে আমরা আবিষ্কার করতে চাই, মহামানবকে আবিষ্কার করতে চাই, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জীবনের প্রত্যেকটা বিষয়ে তিনি সমাধান দিয়ে গেছেন, কিন্তু কোনোটার মধ্যে কোনো ধরনের ত্রুটি নেই। এই জন্য কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করব। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি, তাহলে দেখব তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক করার জন্য দোয়ার ব্যাপারে প্রচন্ড গুরুত্ব দিয়েছেন। তিনি নিজে অনেক দোয়া করেছেন। হাদিস শরীফেও আমরা প্রচন্ড দোয়া পাই, কোরআন কারীমের মধ্যেও কিন্তু অনেক দোয়া পাই। এখন মুহতারাম অতিথির কাছে জানতে চাইবো যে আমাদের জীবনে দোয়ার গুরুত্ব কি। আবার একটা কথা থাকে, অনেকে দোয়া করে, সব দোয়া কি কবুল হয় কিনা, এই ধরনের একটা চিন্তা তাদের মধ্যে থাকে। অনেক সময় আল্লাহর কাছে অনেক সময় চাইতেই থাকে, প্রত্যাশিত জিনিস না পেয়ে তারা অনেক সময় হতাশ হয়। এই ব্যাপারে যদি একটু আমাদেরকে বলেন। আসলে বাস্তব একটা কথা বলেছেন। আমরা যে পরিমাণ দোয়া করার প্রয়োজন তা তো করি না, বরং দোয়ার ক্ষেত্রে অনেক দূরে থাকছি আমরা। বাস্তবতা হলো আল্লাহ তাআলার কাছে কোনো কিছু পেতে হলে যেমন চেষ্টার দরকার, ঠিক সম পরিমাণ দোয়ারও দরকার। বরং চেষ্টা ছাড়াও আল্লাহ তাআলা দিতে পারেন বান্দার উপরে, যদি আল্লাহ তাআলা রাজি এবং খুশি হয়ে থাকেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, পবিত্র কোরআন অর্ডার করেছেন, যে ব্যক্তি আমার প্রতি দোয়া করে সে তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করে থাকেন। আল্লাহ তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি তোমাদেরকে দান করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা দেখি প্রচুর দোয়া করেছেন, সারা দিন কাজ করেছেন আর সারা রাত দোয়া করেছেন। এমনকি দিনের বেলায় বিভিন্ন জায়গায় দোয়া করেছেন। এমনকি পেশাবে গেলে একটা দোয়া আছে, বাথরুমে গেলে একটা দোয়া আছে, এমনকি স্ত্রীর সাথে গভীর মেলামেশার জন্য দোয়া আছে। যদি দোয়া না করা হয় তাহলে সেখানে শয়তান এসে আশ্রয় গ্রহণ করে এবং তার কাজের মধ্যে শয়তানে করে। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা ফি জাহান্নামা দাখিল। যে ব্যক্তি আমার ইবাদত থেকে দূরে থাকে, ইস্তেকবার করে, নিজেকে মুখাপেক্ষী মনে করে, এখানে ইবাদত দ্বারা যে দোয়াকে বোঝানো হয়েছে আমরা সবাই একমত, সকল মুফাসসিরিন কেরাম একমত। বিধায় আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আমার কাছে দোয়া না করে, দোয়া করা থেকে নিজেকে অহংকারী মনে করে, আল্লাহ তাআলা বলছেন তাকে আমি অচিরেই জাহান্নামের মধ্যে প্রবেশ করব। এতেই বোঝা যাচ্ছে যে দোয়া না করার কত বড় মারাত্মক পরিণতি। পক্ষান্তরে দোয়া করার লাভ কত, যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, এমনকি ইসের ময়দানে বদরের প্রান্তরে পর্যন্ত যে দোয়া করেছেন, আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি, সবাইকে ছেড়ে দিয়েছেন। এই হাতে শুধুমাত্র তরোয়ারের পরিবর্তে দিয়েছেন কি খেজুরের ডাল, শাখা দিয়ে দিয়েছেন। তাই নিয়ে চলে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর নামাজ পড়লেন, পরে দোয়া করতে শুরু করেন, আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি, আল্লাহ আপনি যে ওয়াদা করেছেন সেটা আমাকে দান করুন। এমন এক পর্যায়ে পৌঁছে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন এত কাঁদতে শুরু করলেন যে আমি দোয়া করছিলাম, আমার ভয় হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন কিনা। তখন আমি জড়ায় ধরলাম, জড়ায় দিয়ে বললাম কাফাকা মানাশিতাতুকা। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন যান হাবিবের কাছে যেয়ে বলেন আপনার দোয়ার বরকতে, আপনার আল্লাহ নামাজের বদলে আমি ওয়াদা করলাম ফেরেশতা দিয়ে আমি সহযোগিতা করব। ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম। আল্লাহ তাআলা বলছেন সেই সময়ের কথা স্মরণ করুন যখন আমি আপনার দোয়ার পরে আমি আপনার দোয়াকে কবুল করে ইস্তেগাসা করেছিলেন, সাহায্য চেয়েছিলেন, আমি বলছিলাম ফেরেশতা দিয়ে সহযোগিতা করব। বিধায় আমাদের ব্যক্তিগত জীবন বলি, রাষ্ট্রীয় জীবন বলি, সকল জায়গায় দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ কবুল না করলে কি হবে? যদি আমরা হাজারো চেষ্টা করি কোনো কাজ হবে না। এই জন্য অবশ্যই দোয়া করার প্রয়োজন, বরং দোয়ার থেকে যদি কেউ মুখাপেক্ষী রাখে নিজেকে, তাহলে আল্লাহ তাআলার গজব আসার সম্ভাবনা একদম সমূহ সম্ভাবনা। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি এই জন্য দোয়া করার তৌফিক। আরেকটা কথা বলেছিলেন যে দোয়া কবুল, দোয়া অবশ্যই আল্লাহ তাআলার কাছে কবুল হয়। স্পষ্ট হাদিস শরীফ আসছে যে বান্দার দোয়া এমন এক জিনিস যেটা আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না। হয়তো হাদিসের মর্মার্থ এই যে হয়তো ওইটাই আল্লাহ তাআলা দান করেন, তা না হলে ওরকম একটা জিনিস বান্দাকে দান করে, তাহলে তা না হলেও দোয়াকে আল্লাহ তাআলা অনেক বড় করে হাসরের ময়দানে বান্দার আমলনামায় দান করেন। দোয়া কোনোদিন বৃথা যাবে না। আল্লাহ তাআলা সে আমাদের দোয়া করার তৌফিক দান করুন। সম্মানিত সুধী, আমাদের অতিথি আমাদেরকে উৎসাহিত করলেন এবং হাদিসের রেফারেন্স দিলেন। আসলেই দোয়া কবুল হয় এবং আমরা যারা দোয়া করছি আমাদের জন্য আসলে চাওয়া পাওয়ার ব্যাপারটা তো আছে, কিন্তু প্রাপ্তি কোন প্রাপ্তি আমাদের জন্য মঙ্গলকর সেটাও কিন্তু আমরা জানি না।
সেক্ষেত্রে আমাদের উচিত হবে শুধু দোয়া করা, আল্লাহ যেটা ভালো মনে করেন আমার জন্য সেটাই আমরা পাবো, এবং সেই পাওয়াটাই হবে আমাদের জন্য কল্যাণকর, এমন বিশ্বাস নিয়ে আমরা দোয়া করব। আসলে এই প্রশ্নটা বেসিক্যালি আমরা রেখেছি, আমাদের মুহতারাম অতিথি চমৎকার দোয়া করেন। আমাদের দারুন নাজাত মাদ্রাসায় বিভিন্ন দোয়া মাহফিল হয়, ছাত্রদেরকে পরীক্ষার আগে একসাথে করে আমরা দোয়া অনুষ্ঠান করে থাকি, সেখানেও তিনি প্রধান অতিথি হিসেবে আসেন। আমরা যারা ছাত্র থাকি আমরা অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে যাই সেই দোয়ায় অংশগ্রহণ করি, এবং আমরা বিশ্বাস করি আমরা যে পরীক্ষাগুলো দিয়েছি এই সমস্ত দোয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে রহমত নাজিল করেছেন, বা আমরা পরীক্ষায় ভালো করতে পেরেছি। এই বিশ্বাস দারুন নাজাতে সব শিক্ষার্থীরা হুজুর করে থাকে। সুতরাং আমরা যারা শ্রোতা মণ্ডলী রয়েছে আমরাও বিশ্বাস করতে চাইবো যে আমাদের দোয়াগুলো আল্লাহ কবুল করেন, এবং সেইভাবে আমরা দোয়া করতে চাই। আল্লাহ যেভাবে দোয়া করতে বলেছেন, দোয়ার যে আদবগুলা রয়েছে সেগুলা রক্ষা করে যদি আমরা দোয়া করি তাহলে অবশ্যই দোয়া কবুল হবে। এখন সম্মানিত অতিথির কাছে জানতে চাইবো যে আমাদের এই উপমহাদেশে মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রহমাউল্লাহ একটি অবিস্মরণীয় নাম। তিনি এই উপমহাদেশে অনেক দিনের খেদমত করেছেন, তার সম্পর্কে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু জানান। আলহামদুলিল্লাহ, আসলে ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি ছিলেন আসলে একটা বিশাল নক্ষত্র এবং মুজাদ্দিদ, তৎকালীন জামানার মুজাদ্দিদ। এ ব্যাপারে সমসাময়িক বিশ্বের প্রায় সকল আলেম ঐকমত। মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছিলেন ফুরফুরাতেই। ফুরফুরার ঐতিহ্য অবশ্য অনেক আগে থেকে থাকলেও ফুরফুরার প্রচার সবচেয়ে বড় বিষয় হলো মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহ। তিনি তার খেদমত এই উপমহাদেশে ভুলবার নয়, কোনোভাবেই অস্বীকার করার কোনো সুযোগ, অস্বীকার তো দূরের কথা, কোনোভাবেই সেটাকে বিমোচন করে দেওয়া সম্ভব নয়। উপমহাদেশের অধিকাংশ ঘরে কোনো না কোনো ভাবে ফুরফুরা দাওয়াত, মুজাদ্দিদ জামানের দাওয়াতের পৌঁছে আছে, এবং এদেশে বিশেষ করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে যে পরিমাণ দ্বীনি কর্মকাণ্ড আমরা দেখতে পাই তে অধিকাংশ প্রচারিত হয় মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির পদাঙ্ক অনুসরণ করে। যখন ব্রিটিশ বেনিয়াদের স্টিম রোলারে এদেশ জড়িত, যখন ধর্ম পালনের কোনো রকম কোনো সুযোগ ছিল না, আমরা তাকালে কি দেখি, যখন মানুষ তখন ব্রিটিশ আমলে একজন গরু জবাই করলে সেই মানুষটাকে জবাই করে দেওয়া হতো, যখন মানুষের হাজার হাজার একর জমিকে নিয়ে নেওয়া হয়েছিল, তখন এদেশে ইসলামকে টিকে রাখার জন্য যারা কাজ করেছিলেন তার অন্যতম ছিল আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি। তার যে তাজদিদ, তার যে এই সংস্কার আন্দোলন, এই আন্দোলনের কারণে এই উপমহাদেশে ইসলামী শিক্ষা বিস্তার লাভ করেছে। এমনকি শুধু ইসলামী শিক্ষা বিস্তার লাভ করলে চলবে না, ওই যে প্রথম একটা আলোচনায় আসছিল যে ইসলামে তাসাউফ, তাজকিয়া নফস, মানুষের যদি তাজকিয়া নফস না হয় তাহলে সেই মানুষের ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না, সেই মানুষের আমল গ্রহণযোগ্য হয় না। মুজাদ্দিদ জামান রহমতুল্লাহ আলাইহি ছিলেন একদিকে বড় ধরনের আলেম, মদিনা শরীফ থেকে প্রায় 40টা হাদিস গ্রন্থের সনদ তিনি লাভ করেছিলেন। তিনি ছিলেন প্রচন্ড মেধাবী এবং আর দিকে ছিলেন অত্যন্ত মুজাহিদ, অত্যন্ত আল্লাহ খোদাভীরী মানুষ। তার কবুলিয়ত আল্লাহর কাছে অনেক বেশি ছিল, তার দিদানা কাজ অনেক বেশি ছিল, যার প্রতিশ্রুতি আমরা দেখতে পাই বাংলাদেশের যত মাদ্রাসাগুলো দেখি, আলিয়া মাদ্রাসা, সকল মাদ্রাসার গোড়ায় মুজাদ্দিদ জামান রহমতুল্লাহ আলাইহির কোনো না কোনো খেদমত রয়ে গেছেন ইনশাআল্লাহ। আজকে শর্ষিনা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠতম, শুধু বাংলাদেশ বলবো কেন, উপমহাদেশের শ্রেষ্ঠতম ইসলাম শিক্ষা কেন্দ্র দারুস সুন্নাত, ফুরফুরারই অবদান। আমরা দেশের যত বড় বড় মাদ্রাসাগুলো দেখি, দরবারগুলো দেখি, হকপন্থী বলছি, সেগুলো ফুরফুরারই অবদান। বিদায় মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহির অবদানকে আমরা স্মরণ করি। এবং তার আরেকটা বিষয় তার গুরুত্বপূর্ণ, সেটা হলো তার মসলার ক্ষেত্রে ইফাত তাফরিদ দুটোকেই তিনি এড়ায় চলে গেছেন। অর্থাৎ বাড়াবাড়িও করেন নাই, তিনি একদম ছাড়াছাড়িও করেন নাই, সিরাতুল মুস্তাকিম হিসেবে যা করার দরকার তিনি তাই করেছেন। একদম প্রত্যেকটা মসলার ভারসাম্যপূর্ণ সমাধান দিয়েছেন, যেটা মানলে আজকেও কোনো দ্বন্দ্ব হওয়ার কথা নয়। তার প্রত্যেকটা মসলার ক্ষেত্রেই একই অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে জন্য তৌফিক দান করুক, তার মত এবং পথ অনুযায়ী আমাদেরকে তার মতো হওয়ার তৌফিক দান করুক। সম্মানিত সুধী, মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রাহমাহুল্লাহ সত্যি একটি অবিস্মরণীয় নাম, এবং তাকে আমরা অনুসরণ করতে পারি এবং চোখ বন্ধ করে অনুসরণ করতে পারি। আমাদের দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, এখানে যে সিদ্দিকিয়া শব্দটি, এটিও কিন্তু নেওয়া হয়েছে মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির নাম থেকে। সুতরাং দারুন নাজাত মাদ্রাসার সাথে তার একটা অবশ্যই সম্পর্ক রয়েছে, এত কোনো সন্দেহ নাই। আর সর্বোপরি তিনি ছিলেন জ্ঞানের প্রধান পৃষ্ঠপোষক। তিনি জ্ঞানকে খুব পছন্দ করতেন। বাংলাদেশের অনেক বড় বড় জ্ঞানী ব্যক্তিত্ব তার দ্বারা হয়েছে, এবং তিনি জ্ঞানের পৃষ্ঠপোষক ছিলেন। তিনি লেখালেখিতে উৎসাহিত করতেন, তিনি মানুষদেরকে জ্ঞান সাধনা উৎসাহিত করতেন, তাই না? রুহুল আমিন বশিরহাটি রহমাউল্লাহ, স্যার সিনান নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাই, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রহমতুল্লাহ আলাই, এই সমস্ত বিজ্ঞজন, মাওলানা আব্দুল খালেক রহমাউল্লাহ, এই সমস্ত বিজ্ঞজনেরা তার খলিফা ছিলেন। তো খলিফাদেরকে দেখলেই তো বোঝা যায় যে তাদের পীর কত বড় ছিলেন। সুতরাং মুজাদ্দিদে জামানকে আমাদের
এই সময় অনেক বেশি চর্চা করার দরকার রয়েছে। হুজুর বলে দিয়েছেন তিনি খুব মধ্যমপন্থী মানুষ ছিলেন, বাড়াবাড়ি করতেন না, ছাড়াছাড়ি করতেন না। এটা তার লাইফ বিশ্লেষণ করলে, তার কথাগুলো নিয়ে ভাবলে, তার জীবন দর্শন, তার চলাফেরা এগুলো নিয়ে ভাবলে এটা আমরা বারবার আবিষ্কার করতে পারি। উপমহাদেশের আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন সারসিনা তৃতীয় মরহুম মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ রহমাউল্লাহ। তিনিও অনেক খেদমত করে গিয়েছেন বাংলাদেশে। সুতরাং আমাদের মুহতারাম অতিথি তাকে খুব কাছে থেকে দেখেছেন। আমরা মুহতারাম অতিথির কাছে সারসিনা তৃতীয় মরহুম সম্পর্কে জানতে চাইব। আলহামদুলিল্লাহ, সারসিনা তৃতীয় মরহুম মাকফুর সদ্য প্রয়াত আমাদের মুরব্বী, আমাদের সেরেতাজ হযরত মাওলানা আল্লামা মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহ। তিনি, আমি যখন সারসিনায় ভর্তি হয়েছি, সত্যি আশ্চর্য, আমি তার গুণকীর্তন করে শেষ করতে পারবো না। তখনও দ্বিতীয় পীর মরহুম জীবিত আছেন। তখন তৃতীয় পীর মরহুমকে ছোট হুজুর বলে ডাকা হতো। ঘটনাচক্রে আমি আরো ছোট থাকতে, আর একটু আগে যদি চলে যাই, আমি তৃতীয় পীর মরহুমের বিবাহ অনুষ্ঠান আল্লাহ তাআলা আমার থাকার তৌফিক দান করেছেন। যদি আমি সারসিনার ছাত্র, আমি তখন খুবই ছোট। ফুরফুরা শরীফের আব্দুল কাহার সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহ বড় মেয়েকে তিনি বিবাহ করেছিলেন। আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইহ ফুরফুরার শরীফের কাইমুজ্জামান আব্দুল্লাহ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহের খলিফা হওয়ার সুবাদে ওই বিয়ে আব্বার দাওয়াত ছিল, আমাকেও নিয়ে গিয়েছিলেন বিয়ের দাওয়াতে। পাকশিতে বিবাহ হয়েছিল, আমি তখন ছোট। বাংলাদেশের শীর্ষনিষ্ঠ সকল উলামা একরাম বলতে গেলে ছিলেন, এবং সারসিনার দ্বিতীয় মরহুম আবু জাফর মুহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহ তিনি ওই বিয়েতে গিয়েছিলেন, তার নিজের ছেলের বিবাহতে গিয়েছিলেন। কয়েকটা জিনিস লিখেছেন, কথা বললে আসেই যায় যে আদব কাকে বলে। আব্দুল কাহার সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহির সাথে বয়সে বড় ছিলেন সারসিনার দ্বিতীয় পীরে মরহুম সালেহ রহমতুল্লাহ আলাইহ, কিন্তু কি আদবের সাথে, যেহেতু পীরের তার সিলসিলার হিসেবে কি শ্রদ্ধা করতে, পরস্পর যে কি শ্রদ্ধা করেন পাশের দ্বারায় খুব উপভোগ করছিলাম। যাই হোক, এবং বিবাহটা যে কত সুন্নাত তরিকায় কত চমৎকার হয়েছিল তা বলার না। আর এরপরে আমি এটাও আব্বার মুখে যতদূর মনে করে শুনেছি, অথবা এমন কারোর মুখে, যে সারসিনা হুজুর বলেছিলেন যে তৃতীয় পীর মরহুমের ব্যাপারে, আল্লাহ তাআলার বেলায়েতের দরজা তাকে না পাওয়া পর্যন্ত আমি তাকে বিবাহ দিইনি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তার মানে বিবাহের আগেই বেলায়েতের একটা মর্যাদা তার তৃতীয় মরহুমের অর্জিত হয়েছিল। তো যেটা বলছিলাম, এরপরে আমি ভর্তি হলাম যখন, তখন যেহেতু খলিফার আমি ছেলে, সেজন্য আমাকে ফুরফুরা কেন্দ্রিক একটু সিনেমা এমনিতে করতেন, ছাত্র আরো বেশি করতেন। কাছে থেকে দেখেছি, তখন থেকেই আমি তার আসলে আবেগ আপ্লুত হয়ে যাই হুজুরের চিন্তার কথা বলতে গেলে, যে কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন, স্নেহপূর্ণ ভালোবাসা, আমরা শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা, মানে শ্রদ্ধা করতাম যে কতটা, একটা বলা আসলেই কষ্টকর। পরবর্তীতে আমি হুজুরের সাথে বেশ কিছু স্মৃতিও আছে। আমাদের মাঝে মাঝে ডাকতেন। হুজুর একবার এসে গেলেন, চট্টগ্রামে গেলেন একবার ই দেওয়ার জন্য, ত্রাণ দেওয়ার জন্য। যখন ওই বড় হলো, প্রায় 1 লক্ষ মানুষ মারা গেল, আমরা তখন সারসিনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। আমি গেলাম, দারুন রাজাতে প্রিন্সিপাল হুজুর গেলেন ছাত্রদের, দীক্ষার ছাত্রদের ভিতরে। তখনও দেখলাম কি মায়াময়, কি দয়াময়, কি মানুষের প্রতি কি দরদ। তারপরে তার মধ্যে যে আমরা যে বেলায়েতের অবস্থান দেখেছি, তার দোয়ার অবস্থান দেখেছি। কথা বেশি ওয়াজ করতে হতো না হুজুরের দিকে তাকালে নিজেদের ভিতরে আলাদা পরিবর্তন চলে আসতো, আলাদা রুহানিয়ত উপলব্ধি করতে পারতাম আমরা, যেটা আমি করতে শেষ করতে পারবো না আমরা। আল্লাহ তাআলা হুজুরের উচ্চ মাকাম দান করেছেন, এবং আরো উচ্চ মাকাম দান করুন। আর আমাদেরকে আল্লাহ তাআলা তাদের পথ অনুসরণ করে চলার তৌফিক দান করুন। সম্মানিত সুধী, আমাদের অতিথি সারসিনা তৃতীয় মরহুম সম্পর্কে স্মৃতিচারণ করলেন এবং আবেগঘন স্মৃতিচারণ করলেন। আমাদের উচিত তার সম্পর্কে আরো বিস্তারিত জানা, এবং তাকে নিয়ে অনেক সমৃদ্ধ কলেবরের স্মৃতিস্মারক বের হয়েছে, এবং সেগুলো আমাদের অধ্যয়ন করা উচিত। তার জীবন অধ্যয়ন করে তার যে চিন্তা ভাবনাগুলো ছিল, বিশেষ করে দিনিয়া মাদ্রাসার যে চিন্তাটি ছিল, সেক্ষেত্রে আমাদের সবার অগ্রণী ভূমিকা বা আমাদের সামর্থ্য অনুযায়ী সেক্ষেত্রে এগিয়ে আসার দরকার রয়েছে। সম্মানিত সুধী, আমি এখন আমাদের অতিথির কাছে জানতে চাইবো যে আমাদের দারুন রাজা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মুহতারাম প্রিন্সিপাল হুজুরের খুবই কাছের মানুষ হচ্ছেন আজকের অতিথি। এটা আমার জন্য গর্বের যে তিনি এসেছেন আমাদের অনুষ্ঠানে। আমাদের দারুন রাজাতে প্রিন্সিপাল হুজুরের কাছে অতিথি সম্পর্কে অনেক শুনেছি। প্রিন্সিপাল হুজুরের কাছে ছোট থেকেই তো যেতাম, তখন থেকে মানে 13 সন থেকেই প্রিন্সিপাল হুজুরের মুখে আমাদের আজকের অতিথির কথা শুনেছি। তখন থেকে হুজুরের প্রতিও আমাদের অনেক বেশি আন্তরিকতা, ভক্তি, ভালোবাসা কাজ করে। প্রিন্সিপাল হুজুর তাকে একেবারে ভাইয়ের মতোই মনে করেন।
এইভাবেও প্রিন্সিপাল হুজুর বলেছেন। এখন অতিথির কাছে জানতে চাইবো যে আপনি প্রিন্সিপাল হুজুরকে কিভাবে দেখেছেন? খুব কাছ থেকে দেখেছেন যদি আলহামদুলিল্লাহ, আরেকজন কৃতিব এবং অত্যন্ত ভালো মানুষের ব্যাপারে আমাকে জানতে চেয়েছেন। প্রিন্সিপাল হুজুরের ব্যাপারে আমি বলতে গেলে আসলে আমি খুব আবেগ আপ্লুত হয়ে যাওয়ার কথা। আমার সাথে তার সম্পর্ক আসলেই ভাইয়ের মতো, তিনি আমাকে ছোট ভাইয়ের মতন দেখেন। তিনি না আসলে দুইটা পরিবারের মধ্যেও মনে হয় খুব দৃঢ় বন্ধন তার কারণেই গড়ে উঠেছে। আমার মা মাঝে মাঝেই বলতেন যে আমার 3টে ছেলে নয়, আমার 4টে ছেলে, আমরা 3 ভাই, আর একটা ভাই হলো প্রিন্সিপাল সাহেব। আমার মা বাইরের কোনো মানুষের সাথে কথা না বললেও, বেশি একটা না বললেও পর্দার আড়ালে থেকে দারুনাথের প্রিন্সিপাল সাহেবের সাথে কথা বলতেন। আমি অকাতরে আমার ছাত্রদেরকে বলি যে আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাকে যাকে ভালো চান তার জন্য ভালো একজন বন্ধু দেন, আর আল্লাহ তাআলা আমার ভালোর জন্য দারুনাথের প্রিন্সিপাল সাহেবকে দিয়েছিলেন। আমি তাকে কেবল ক্লাসমেট এবং বন্ধু ভাবি না, আমি তাকে আমার একজন অভিভাবক ভাবি। আমার আব্বার পরবর্তীতেই আমার যত পরামর্শ সবকিছুই আমি এখন আব্বার বর্তমানে আমি তার সাথেই সর্বশেষ বলে মনে করি। এবং শুধু আমি না, আমার পুরো পরিবার মনে করে যে তার সাথে কথা বলার দরকার আমাদের। এমন একজন মানুষ, এবং তিনি তার অবদান আমার প্রতি অনেক। 1 নম্বর যদি বলি, আমি ছাত্র হিসেবে খুব বেশি যে ছিলাম তা নয়, আমি বয়স খুব কম ছিল আমার ক্লাসের সবাই আমাকে তুমি বলে বলতেন, আমি সবাইকে আপনি করে বলতাম। মানে এতটা ছোট ছিলাম, ছোট বয়সে আমি উপরে উঠেছিলাম। আমি ছোট্ট একটা স্মৃতিচারণ করবো, আসলে এটা অনেকের বোঝার জন্য, ভুল বুঝবেন না। আমাকে একবার সচিনার একজন প্রভাবশালী ছাত্র, যিনি দারুনাথ প্রিন্সিপালের সরলতা ভালোর জন্য সহ্য করতে পারতেন না, দারুনাথ প্রিন্সিপালের সাথে আমি মিশার কারণে সে একদিন আমাকে থুতু দিল, গায়ে দিল না, কাছাকাছি দিল। প্রিন্সিপাল হুজুর মানুষকে ছোটকাল থেকে আল্লাহ তাআলা তাকে, আমাদের প্রিন্সিপাল হুজুরকে ছোটকাল থেকেই মানুষ গড়ার মতন এবং নেতৃত্ব দেওয়ার মতন এবং ভালো যত গুণাবলী আমার বিশ্বাস ততটা দিয়েই তৈরি করেছেন অনেকটাই, আলহামদুলিল্লাহ। তাকে আমি খুব মন ব্যথা নিয়ে বললাম যে এই ঘটনা, তখন উনি আমাকে কি চমৎকার করে বললেন যে দেখো, তুমি মন খারাপ করো না, এটা দিয়েছেন আল্লাহ তাআলা, সম্মান দেওয়ার মালিক, তাকে তোমার কিছুই চিন্তা করার দরকার নাই, তুমি ভালো করে পড়াশোনা করো, তাই তোমাকে ভাবো যে তুমি তার চেয়ে অনেক বড় হইতে হবে, আমি তোমাকে যত সহযোগিতা করার করবো। এই যে উৎসাহ দিয়ে উনি করলেন, তারপর থেকে আমার জীবন আসলে পরিবর্তন হতে শুরু করলো, চেঞ্জ হতে শুরু করলো, এবং আমাকে বিভিন্ন জায়গায় দিয়ে দিয়ে পর্যন্ত নিয়ে এসেছেন। সর্বশেষে আমি সকল জায়গায়, কি পড়াশোনা, কি নেতৃত্ব, কি আদর্শ, সকল ক্ষেত্রে, এমনকি দারুনাথ মাদ্রাসা যখন প্রতিষ্ঠিত হয় তার ব্যাপারে মূল্যায়ন করা আসলেই কষ্টকর। ছোট্টকাল থেকেই দারুনাথ প্রিন্সিপাল হুজুরের বিষয় ছিল যে উনি একটা ভালো প্রতিষ্ঠান গড়ে তুলবেন, এবং সেটা ঢাকা কেন্দ্রিক যদি হয় তাহলে ভালো। আব্দুর রহমান ভাই নামে এক ভাই ছিল, উনি নিয়ে আসলেন এখানে গোরস্থান, আমাকে আর ডক্টর মাহাদি ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রফেসর, তাকে পাঠালো দেখার জন্য। এসে দেখলাম একটা গোরস্থান আছে, আর একটা কিছু পানির নালা আছে, আর খালি আছে ধানের ক্ষেত, কয়েকটা ঘর এমনি বাড়ি আছে, কয়েকটা কোনো রকম দোচালা এরকম কিছু বাড়ি টাড়ি আছে। আমরা যে রিপোর্ট দিলাম যে মাদ্রাসা করার মতো জায়গা, কিন্তু এই অবস্থা। উনি বললো ঠিক আছে, আমি ওখানেই তাহলে যাবো। মাদারীপুর হুজুর ছিলেন সাসিনা, তার সাথে পরামর্শ করে আসলেন। তখন সরকারি চাকরি তার হয় অবস্থা, তারপরে তিনি না নিয়ে চলে আসলেন। যে নিয়োগের যে মিটিং ছিল সেখানটাও আমি ছিলাম। বেতন নির্ধারণ হলো মাত্র 700 টাকা, সম্ভবত 700 টাকা। থাকার ব্যবস্থাপনা, যেখানে রুম অফিস, সেখানেই একটা চৌকি সেখানেই থাকবে। এখানে অবস্থান এত নাজুক, বর্তমান বিশ্বাসই করতে পারবেন না যে এতটাই নাজুক এখানে, যে এখানে একজন মানুষের খাবার এক বাড়ির থেকে 1 মাস আসা সম্ভব নয়। 30 দিন 30 বাড়ি থেকে খাবার আসবে, এমন খেয়ে তিনি এখানে কাজ শুরু করলেন। সেই কাজ থেকে শুরু করতে 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 এখন পর্যন্ত আল্লাহ তাআলা তাকে নিয়ে এসেছেন। এখানে একটা কথা, যে দারুনাথের সাকসেস পিছনে কিন্তু তার এই অবদান, তার এই চেষ্টা, আল্লাহ তাআলার কবুলিয়ত অনেক বড়। তিনি ভালো মানুষ ছিলেন, এই জন্যই তিনি এই কাজগুলো করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার দিয়ে করিয়েছেন, এই জন্য তার মূল্যায়ন করা আসলেই কঠিন কাজ। তার একটা কথা বলি, আমি এখনো আসি দারুনাথে তাকে দেখার জন্য, তার কাছ থেকে কিছু নেওয়ার জন্য, তার কাছ থেকে কিছু শেখার জন্য, কিভাবে কি কাজ করেন সেটা শেখার জন্য আমি আসি। মূলত আমি সেভাবে মনে করি। আমি বলবো, একটা কথার সাথে বলবো, যারা ভালো কিছু করতে চান, মনে করেন অনেক কিছু বড় দরকার না, আমি সেখানে বলবো দারুনাথ প্রিন্সিপাল মডেল, যে একদম নিচের থেকে শিকড় থেকে শিখরে গড়ে উঠতে হয় কিভাবে। আর এবং আমি বলবো তার জীবন পর্যালোচনা করা, এবং তার বিশেষ করে এই বইটা শিকড় থেকে শিখরে পড়লেই আমার মনে হয় আসবে যে মানুষ কিভাবে বড় কিছু করা সম্ভব, দুনিয়া কল্যাণকর কাজ করা সম্ভব বলে। সম্মানিত সুধী, আমি তন্ময় হয়ে শুনছিলাম আমাদের আজকের অতিথির স্মৃতিচারণ বা মূল্যায়ন। সম্মানিত সুধী, আমরা প্রিন্সিপাল হুজুরকে ওইভাবেই আবিষ্কার করতে চাই, আমরা যারা হুজুরের শিক্ষার্থী রয়েছে হুজুরকে ওইভাবে ভাবতে চাই, এবং সেই ভাবনাটাও আসে মূলত আমাদের
এমন অতিথিদের উৎসাহের কারণে আমাদের অতিথিরা যখন প্রিন্সিপাল হুজুর সম্পর্কে বলেন, তখন আমাদের ভাবনা চিন্তার জায়গাটা আরো সমৃদ্ধ করার ইচ্ছা জাগে এবং আমরা প্রিন্সিপাল হুজুরকে আবিষ্কার করতে চাই। এবং এই জাতিকে যদি আমরা গড়তে চাই, এই জাতিকে যদি আমরা দিশা দিতে চাই, এবং সর্বোপরি একটি শিক্ষার আলো আমরা পুরো দেশে ছড়িয়ে দিতে চাই, তাহলে অবশ্যই প্রিন্সিপাল হুজুরকে আমাদের খুব ভালো করে চিন্তা করা দরকার। তিনি কিভাবে ভেবেছেন, তিনি কিভাবে চিন্তা করেছেন, তিনি কিভাবে পথ চলেছেন, এগুলো কিন্তু আমাদের জানার দরকার রয়েছে। সম্মানিত শুধু এখন আমরা আমাদের অতিথির কাছে জানতে চাইবো, তিনিও কিন্তু দারুন নাজাতে শুরুর সময় ছিলেন, আমাদের এই প্রতিষ্ঠান পরিচালনায় ছিলেন, শিক্ষকতায় ছিলেন। এখন আমি আমাদের অতিথির কাছে জানতে চাইবো যে দারুন নাজাত মাদ্রাসা অবশ্যই আপনারও প্রতিষ্ঠান, এটা আমরা বিশ্বাস করতে চাই, বা আমরা আমাদের শিক্ষকদের থেকেও শুনেছি আপনারা প্রথমে সেই প্রতিষ্ঠান শুরু করেছেন এবং আপনাদের মাধ্যমে এই মাদ্রাসার ভিত্তি তৈরি হয়েছে। আপনার কাছে জানতে চাইবো যে এখন তো দারুন নাজাত আলহামদুলিল্লাহ অনেক বড় জায়গায় চলে গিয়েছে এবং প্রিন্সিপাল হুজুরের নেতৃত্বের কারণে প্রতিষ্ঠান ঠিকঠাক চলছে, কিন্তু একটা সময় হয়তো প্রিন্সিপাল হুজুরও থাকবেন না, আর নতুন নেতৃত্ব আসবে। সুতরাং দারুন নাজাতের এই যে ধারাবাহিক সাফল্য, এটি যদি অক্ষুণ্ণ রাখার দরকার হয়, তাহলে আগামী নেতৃত্ব বা নতুন নেতৃত্বের প্রতি আপনার কি নির্দেশনা থাকবে? চমৎকার একটা বিষয় উপস্থাপন করেছেন আপনি, আপনাকে ধন্যবাদ এই উপস্থাপনের জন্য। আসলে কিভাবে এটা অক্ষুণ্ণ রাখতে তো আমাদের হবেই, জাতির স্বার্থে, দিনের স্বার্থে এই যাত্রাকে অব্যাহত রাখতেই হবে, আমাদের রাখতেই হবে। আল্লাহ যেন তৌফিক দান করুন। আর তার জন্য আমি বলবো, যেভাবে পথে উন্নতি হয়েছে সেই পথে আমাদের চলতে হবে। দারুন নাজাত থেকে পর্যন্ত আসার পিছনে যে কথা বললাম, কিছুই তো ছিল না। কি ছিল? ছিল একটা যোগ্যতা, ছিল একটা আন্তরিকতা, ছিল ইখলাসপূর্ণ আমল, ছিল তাকওয়া পরহেজগারি, ছিল কাজের প্রতি দৃঢ়তা এবং আল্লাহর কাছে চোখের পানি ফেলা। আমি মাঝে মাঝে আমার বাড়িতেও বলি যে আশ্চর্য আমি হই, এত ব্যস্ততার পরে আমাদের সাথে অনেক বেশি তিনি মসজিদে সময় কাটান, অনেক বেশি ইবাদত বন্দেগীর জন্য, তারপরেও কাজ করতে পারেন আল্লাহর কাছে রহমতের কারণে। আসলে দারুন নাজাতের এই পর্যায়ে এসেছে, যার কাছে বললাম প্রিন্সিপাল হুজুরের প্রচেষ্টা, ইখলাস, তাকওয়া, তার দৃঢ়তা, তাতে আল্লাহর প্রতি দৃঢ় আস্থা এবং আল্লাহর কাছে কান্নাকাটি করার মাধ্যমে, এবং মুরব্বীদের দোয়া এবং তাদের পরামর্শে, বিশেষ করে আউলিয়া কেরামের দোয়া এবং পরামর্শের মাধ্যমে এসেছে। আমি মনে করি যে ওখান থেকে আল্লাহ তাআলা, কিছুই কিন্তু ছিল না। দারুন নাজাত প্রিন্সিপাল মাঝে মাঝে আমাকে একটু ঠাট্টা করেই বলেন, তোমার তো বাবার মাদ্রাসা, কিন্তু আমার তো বাবার মাদ্রাসা না। বাস্তবতা, ঢাকা শহরের মতন একটা জায়গায় যেখানে কোনো নিজেদের কিছুই ছিল না বলতে গেলে, সেখানে শুধুমাত্র এই একটু একখণ্ড জমির উপরে এসে ক্লাস 5 দাও, অর্থাৎ ইবতেদায়ী মাদ্রাসায় এসে এই কয়েক বছরের ব্যবধানে এত আশা কিভাবে সম্ভব? সেটা সম্ভব হয়েছে এই তাকওয়া, পরহেজগারি, ইখলাসের কারণে। আর শুধু তা না, তা নয়, তার জন্য মাদ্রাসা কেবল উন্নত হয়েছে তা না, এলাকা উন্নত হয়েছে, যারা শিক্ষকরা আসছে এখানে উন্নত হয়েছে। এটা এমন এক কবুলিয়ত প্রতিষ্ঠান যে এখানে শ্রদ্ধা করে যারা এটাকে গড়তে যারা চায়, আল্লাহ তাআলা তাদেরও সম্মান বাড়ায় দেয়। এই আস্থা থাকতে হবে আমাদের যে সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অত আইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত নিয়ে যাওয়ার মালিক আল্লাহ তাআলা। যদি আল্লাহর উপর আস্থা রেখে যদি আমরা চেষ্টা করতে পারি ইখলাসের সাথে, লৌকিকতার সাথে না, মানুষ দেখানোর জন্য যদি করি, সেটা ব্যর্থ হবে। আর সেখানে যদি আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, পরহেজগারি থাকে, চেষ্টা থাকে, আন্তরিকতা, যে আমার ইন আজরিয়া ইল্লা আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অবারিত রহমত আমাদের জন্য ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য অনাগত ভবিষ্যৎ যারা আছেন তাদের কাছে বলবো, বর্তমান চাকচিক্যের দিকে না তাকায় চাকচিক্য প্রতিষ্ঠান করতে হবে। আলহামদুলিল্লাহ, আমি বলছি যে চাকচিকে তাকায় নিজেদের পথ হারা না হয়ে, আউলিয়া কেরামের অনুসৃত পথ, ইখলাসপূর্ণ পথ, তাসাউফপূর্ণ পথ এবং আল্লাহ তাআলার কাছে দোয়া, আউলিয়া কেরামের অনুসৃত পথে চলে ইনশাআল্লাহ যদি আমরা চেষ্টা করতে পারি, আপনারা যারা আছেন তারা যদি চেষ্টা করতে পারেন, অবশ্যই আপনারা সাকসেস হবেন। আল্লাহ তাআলা নিজেও বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হওয়া যায়, সত্যিকার মুখলিস মুমিন হওয়া যায়, তাহলে ভয় নাই, দুশ্চিন্তা নাই, আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় করবেন ইনশাআল্লাহ। এই জন্য আমার আবেদন সকলের কাছে, বিনয়ের সাথে আবেদন, সকলে একদম করজোরে আবেদন, ছাত্র বলি, শিক্ষক বলি, অভিভাবক বলি, এলাকাবাসী বলি, এখানে কি ছিল সেই ইতিহাস দিকে তাকাই আল্লাহ তাআলা কোথায় নিয়ে আসতে পারেন তার রহমত থাকলে তাকিয়ে আসুন আমরা সকলে মিলে এখানকার ইখলাসপূর্ণভাবে এখানকার মর্যাদা রক্ষা করার, এখানে তালিম তালকিন রক্ষা করা, এখানে আদর্শ রক্ষা করে, এখানে আদর্শ মূলত সুন্নতি আদর্শ, সুন্নত আদর্শ হলো রাসূল পাকের আদর্শ, রাসূল পাকের আদর্শ হলো আল্লাহ তাআলার মনোনীত আদর্শ।
বিদেশে এইভাবে যদি আমরা চলতে পারি তার চেষ্টা করবো, সকলের বিনয়ের সাথে অনুরোধ করবো, আসুন আমরা সেভাবে চলার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। আমার জন্য দোয়া করবেন, যে আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা কবুল করেন, এবং এই দেশের জন্য, দেশ জাতির কল্যাণের জন্য কবুলিয়াত প্রতিষ্ঠান, কবুলিয়াত মানুষ এবং কবুলিয়াত সমাজ দরকার। যদি আমরা সমাজকে মানুষকে ভালো না করতে পারি, মানুষকে যদি মুখলেস না বানাতে পারি, মানুষের ভিতরে যদি তাকওয়া পরহেজগার অবলম্বন না করাতে পারি, তাহলে সমাজ রাষ্ট্র পরিবর্তন করে সেই স্থায়ী হওয়ার না। স্থায়ী পরিবর্তনের জন্য, স্থায়ী দুনিয়া আখিরাতের শান্তির জন্য তাকওয়া ভিত্তিক ইখলাসপূর্ণ মানুষ সমাজ দরকার। সেই ভীষণ মিশন নিয়ে দারুণ চলছে। আমরা যেন সকলে সেই দারুণ মিশনের সাথে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের দেশ, জাতি, রাষ্ট্র সকলকে কবুল করুন। সম্মানিত সুধী, আমাদের অতিথি চমৎকার নির্দেশনা দিলেন এবং এই নির্দেশনাগুলো আমাদের জন্য পাথেয়, কোনো সন্দেহ নাই। আমরা যারা দারুন নাজাতের নেতৃত্বে আছি বা দারুন নাজাতকে নিয়ে ভাবি বা দারুন নাজাতে চাকরি করি, দারুন নাজাতে খেদমত করি, আমাদের মনে হয় আমাদের অতিথিদের এই কথাগুলো নিয়ে ভাবা দরকার। সর্বোপরি মুহতারাম প্রিন্সিপাল হুজুর যে আচরণ দক্ষতা আমাদের সাথে দেখান, যেভাবে মানুষের মনের গুরুত্ব দিয়ে থাকেন, হৃদয়ের গুরুত্ব দিয়ে থাকেন, তিনি যেভাবে অন্যকে শ্রদ্ধা করেন, একদম ছোট্ট মানুষকে তিনি শ্রদ্ধা করতে জানেন, তিনি সম্মান জানাতে জানেন, এই বিষয়গুলা, অধিকার রক্ষা করা, সহকর্মীদের অধিকার রক্ষার ব্যাপারে তিনি সমস্ত সময় সচেতন থাকেন, সজাগ থাকেন। এই বিষয়গুলোর দিকেও যদি আমরা গুরুত্ব দিয়ে থাকি, তাহলে অবশ্যই দারুন নাজাতের পথ চলা আরো মসৃণ হবে এবং দারুন নাজাত অনেক বেশি এগিয়ে যাবে, কোনো সন্দেহ নাই। দারুন নাজাতের বয়স তো খুব বেশি হলো না। পৃথিবীতে কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানগুলোর বয়স কিন্তু শত শত বছর, সেগুলো কিন্তু টিকে থাকে, কিন্তু তাদের ধারাবাহিকতা আছে, তাদের আচরণ দক্ষতা আছে, তাদের মিশন ভীষণ এক, এভাবে অনেক কারণ, আমরা এগুলো অবশ্যই বিশ্লেষণ করব। কিন্তু সর্বোপরি দারুন নাজাতের অন্যতম বৈশিষ্ট্য যে প্রিন্সিপাল হুজুরের আচরণ দক্ষতার কারণে কিন্তু আমাদের প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা এখন পর্যন্ত ঠিক আছে, এটি আমাদের গ্রহণ করার দরকার রয়েছে। অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে আমাদের অতিথির প্রতি আবারও কৃতজ্ঞতা জানাতে চাই, এবং অতিথি এসেছেন, আমাদের সম্মানিত অতিথি আমাকেও খুব স্নেহ করেন, কোনো সন্দেহ নাই। আমার সুযোগ হয়েছে রাজবাড়ী ভান্ডারিয়া দরবার শরীফে যাওয়ার, সেখানেও তার আতিথেয়তা বা স্নেহপরণতায় সিক্ত হয়েছি। এটা আমার জন্য অত্যন্ত গর্বের বা আনন্দের স্মৃতি। হুজুর এখানে এসেছেন, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি, আমার জন্য অনেক বড় অর্জন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরের দোয়া অবশ্যই আমার জন্য নসিব করবেন এই বিশ্বাস করে অনুষ্ঠানের শেষ দিকে এসে আমার ছোট্ট একটি বই, নয়ন জুড়ে জন্মভূমি, এই বইটি হুজুরকে দিতে চাইছি। শুকরিয়া। আমার অত্যন্ত স্নেহের জান্নাতুন নাঈমকে আমি আসলে অত্যন্ত ছাত্র জীবন থেকেই তাকে অত্যন্ত বেশি ভালোবাসি। যদিও কর্মক্ষেত্রের কারণে দুজন একটু অনেক দূরে, কিন্তু মনে মনে সবসময় পাবে, এবং পারিবারিকভাবে আমরা অনেক সময় আলোচনা করে থাকি। দোয়া করে আল্লাহ তাআলা আমাদের আজকের উপস্থাপককে কবুল করুন, দুনিয়া আখিরাতে আরো কল্যাণ বাড়িয়ে দিন। আর তার জাতির খেদমতের জন্য যে কলমের লেখনী তারা লিখে যাচ্ছে, আল্লাহ তাআলা সেটাকেও যেন সমৃদ্ধ করেন। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি, দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সম্মানিত সুধী, নয়ন জুড়ে জন্মভূমি এটিও মূলত প্রিন্সিপাল হুজুরকে ঘিরেই লেখা হয়েছে। প্রিন্সিপাল হুজুর দারুন নাজাতে শিক্ষার সফরগুলো কিভাবে পরিচালনা করেছেন, সেখানে কিভাবে নেতৃত্ব দিয়েছেন, এবং শিক্ষা সফরও তো দারুন নাজাতে একটা বিশাল কর্মযোগ্য, এটিকে কিভাবে তিনি সফল করেছেন এবং পুরো দেশের জন্য মডেল হিসেবে দাঁড় করেছেন, এই কথাগুলো আমরা এখানে লিখতে চেষ্টা করেছি। আশা করি আপনারা এই বইটি সংগ্রহ করবেন, আমাদের জন্য দোয়া করবেন। সর্বোপরি আপনারা সবাই এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এখানে শেষ করছি। আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।